আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে যে এসে টাইপের স্ট্রাকচার মনে রাখা সবচেয়ে সহজ সেটি হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে। তবে এই এসের ক্ষেত্রেও একটি ট্রিকি পয়েন্ট আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনি কখনোই মিস করতে পারবেন না, কারণ এটি মিস করলে আপনি ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন না। ভালো এসে লিখে আসলেও আপনি দেখবেন ব্যান্ড স্কোর আসতেছে না। তো এই যে এসে স্ট্রাকচারটি আছে সহজ, সেই সহজ স্ট্রাকচারকে আমি আরও সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সাথে ট্রিকি কোন পয়েন্টটি মনে রাখতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমি যে বই অবলম্বন করি সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 করি। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসের ক্ষেত্রে এই সহজ স্ট্রাকচারটি আপনারা পেয়ে যাবেন সবার জন্য আইএলটিএস রাইটিং টেস্ট 2 বইয়ের পেজ নাম্বার 10-এ। তো এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচার অবলম্বন করেই আমি আপনাকে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতে বলবো। তবে এখানে মনে রাখবেন আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসের ক্ষেত্রেও 5টি প্যারাগ্রাফও দিতে পারবেন, আবার 4টি প্যারাগ্রাফও দিতে পারবেন। এই ক্ষেত্রে 5টি প্যারাগ্রাফ কখন দেবেন? যদি অপিনিয়ন চায়, আর যদি না চায় তাহলে 4টি প্যারাগ্রাফ। তো এখানে আমি 4টি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যে কোয়েশ্চেনটি আমি নিয়েছি এটিতে অপিনিয়ন চাইনি, তাই আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনি 4টি প্যারাগ্রাফ কীভাবে লিখবেন, লাইন টু লাইন স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের কোয়েশ্চেনটি আছে, মোর পিপল আর ওয়ার্কিং ফ্রম হোম দিস ডেজ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট। তো এটি আমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ শুধু আলোচনা করবো, কারণ এখানে আমাদের অপিনিয়ন চাইনি। তো ইন্ট্রোডাকশনে গিয়ে আমাদের মূল কাজ হলো, যেহেতু আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস এই শব্দটি নাই, তাহলে আমরা শুধু কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করব। কোয়েশ্চেনের যে স্টেটমেন্ট অংশটুকু আছে সেই অংশটুকু আমরা প্যারাফ্রেজ করে ফেলবো। সো প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। আর এখানে যেহেতু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এই কথাগুলো আছে, তাহলে এই প্যারাফ্রেজিংয়ের পরে আপনি 2টো বা 3টি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের হিন্টস দিতে পারেন ইন্ট্রোডাকশনে। এটি হচ্ছে অ্যাডভান্স একটি সাজেশন দিয়ে রাখলাম। এবার বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কি করবেন? সিম্পলি বডি প্যারাগ্রাফ 1-এ আপনি অ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করবেন। এক্ষেত্রে আপনি আইডিয়া জেনারেট করবেন হচ্ছে 2 থেকে 3টি অ্যাডভান্টেজেস আপনি এই টপিকের উপর চিন্তা করে ফেলবেন, যেটাকে আমরা আইডিয়া জেনারেশন বলি। কোনো এসে লেখার শুরুতেই যেটা আমাদের করতে হয়, তো 2 থেকে 3টি আইডিয়া জেনারেট করবেন। তো এখানে কাজ হলো বডি প্যারাগ্রাফ 1-এ আপনি শুরু করবেন, প্রেজেন্ট দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ, এক্সপ্লেইন ইট, গিভ এক্সাম্পল। Present the second advantage, explain it, give example. Present the third advantage, explain it, give example. তো এটি আসলে কিভাবে লিখবেন, সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইয়ে যতগুলো স্যাম্পল অ্যান্সার্স দেওয়া আছে এই অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসের উপর, এই স্ট্রাকচার মেনটেন করেই দেওয়া আছে। সুতরাং ওইখানে এইখান থেকে যদি, এই বই থেকে যদি এই স্ট্রাকচারগুলো মানে স্যাম্পল আনসার্সগুলো পড়েন, আপনি খুব কনসিস্টেন্ট একটি প্রিপারেশন নিতে পারবেন, আপনার হজবরলও লাগবে না। এইবার বডি প্যারাগ্রাফ 2-তে আপনার কাজ কী হবে? বডি প্যারাগ্রাফ 2-তে সিম্পলি আপনি ডিসঅ্যাডভান্টেজেস তুলে ধরবেন। কেন? কারণ এই বডি প্যারাগ্রাফ 2-তে আপনার আলোচনার বিষয় ডিসঅ্যাডভান্টেজেসই, কারণ ফার্স্টে আপনি অ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করে ফেলছেন। তো সেম আপনি অ্যাডভান্টেজেস যেভাবে তুলে ধরেছেন, এই ক্ষেত্রেও আপনি 2টো বা 3টি আইডিয়া জেনারেট করবেন যেগুলো ডিসঅ্যাডভান্টেজেস এই টপিক সম্পর্কে। তো আপনি ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। এবং থার্ড ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। ডান। এইবার আপনি কনক্লুশনে গিয়ে আপনি সামারাইজ বোথ সাইডস, মানে অ্যাডভান্টেজ টু ডিসঅ্যাডভান্টেজ দুটো নিয়েই আলোচনা করে আপনি এই এসে শেষ করে দিবেন, কারণ এখানে আপনার অপিনিয়ন চাইনি। যদি অপিনিয়ন চাই, আমি আপনাকে রেকমেন্ড করব বডি প্যারাগ্রাফ 3 ইন্ট্রোডিউস করতে, যেখানে আপনি ডেডিকেটেডলি বডি প্যারাগ্রাফ 3-তে আপনি কি করবেন, এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যে প্রশ্নটি করেছে, যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে কিনা, সেই ক্ষেত্রে আপনি বডি প্যারাগ্রাফ 3 ইন্ট্রোডিউস করে ডেডিকেটেডলি লিখতে পারেন আপনার অপিনিয়ন, যে হ্যাঁ অ্যাডভান্টেজেস আউটওয়ে করে ডিসঅ্যাডভান্টেজকে, অথবা আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি উল্টাটা হয়, ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে করে অ্যাডভান্টেজেসকে, এটা আপনি বলতে পারেন। তবে এটি আপনি যদি কনক্লুশনে রেখে দেন, কনক্লুশনে আপনার অপিনিয়ন দিয়ে দেন ফাইনালি, এতেও কোনো সমস্যা নেই। আপনার নতুন করে আরেকটি প্যারাগ্রাফ যে দিতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, যদি আপনি কনক্লুশনে এবং ইন্ট্রোডাকশনে সেটি রাখেন এবং সেটি অনুযায়ী আপনি সুন্দর করে একটি সামঞ্জস্যপূর্ণ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দিতে পারেন। তবে রেকমেন্ডেড হলো আপনি বডি প্যারাগ্রাফ 3 ইন্ট্রোডিউস করবেন, সেখানে আলোচনা করবেন আপনার অপিনিয়ন কী, যেটি ইন্ট্রোডাকশনেও থাকবে, কনক্লুশনেও থাকবে এবং বডি প্যারাগ্রাফ 3-তেও থাকলো।
তাহলে আর কোনো কি বলবো এটাকে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের যে মার্ক পাওয়ার ক্ষেত্রে সমস্যা সেটি আর তৈরি হবে না। তো এইভাবে সুন্দর করে আপনি যদি আপনার এসেগুলো লিখতে চান এবং এরকম সহজ স্ট্রাকচার অবলম্বন করতে চান, অবশ্যই সবার জন্য আইএলটিএস রাইটিং টেস্ট 2 বইটি কালেক্ট করেন এবং খুব ভালো স্মুথ কনসিস্টেন্ট একটি প্রিপারেশন নেন। এই বই আইডিয়া জেনারেশন, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, দেন হচ্ছে আপনার কলোকেশনস সেগুলোর বাংলা মিনিং, দেন হচ্ছে আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপস, স্কেলেটনস এবং আমি বলবো স্যাম্পল অ্যান্সার্স এবং স্যাম্পল কোয়েশ্চেন্স এই বইয়ে আছে, যেগুলো আপনি এই বই থেকে খুব সহজে পাবেন এবং এক বই থেকে আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর জন্য বেস্ট একটি প্রিপারেশন হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আমার অনলাইন ক্লাস করবেন, অবশ্যই আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আর আমার অনলাইন ক্লাসের খোঁজখবর রাখার জন্য অবশ্যই আমার ওয়েবসাইট ড্রিমেড ফাউন্ডেশনে চলে যাবেন। তবে 1 মে থেকে আমার রাইটিং কোর্স চালু হচ্ছে, সেখানেও অংশগ্রহণ করতে পারেন। সেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। ধন্যবাদ।